তো আমরা হচ্ছে একটা স্কুল টাইপের একটা জায়গায় শুট করছি, তখন পাশের বিল্ডিং এ হচ্ছে যে একটা বেবি হচ্ছে গ্রিলের সাথে ঝুলে ঝুলে সে হচ্ছে দেখছিল, একটা রোজ নিয়ে এসেছিল, একদমই ছোট বাচ্চা। সে আমাকে পরে বলতেছে আমার বেবিটা এরকম ঝুলে ঝুলে আপনাকে দেখছিল, তো পরে সে আবদার করলো আপনার সাথে দেখা করবে, তো আমি নিয়ে আসছি। আচ্ছা, তুমি তোমার ব্যক্তিগত জীবনে কতটা সৎ আর ভালো? পর্দার মতো মিষ্টি নাকি দজ্জাল? না, একদমই না। মানে কি বলবো, না না, আমি খুবই মানে চুপচাপই থাকি সব সময়। আমার একদম কাছের মানুষগুলোর সাথে আমি খুব ওপেন আপ হই। আর হ্যাঁ, আমি রাগারাগি টুকটাক যদি করেও থাকি সেটা আমার খুবই মানে আমার মা, আমার বোন, আমার ভাই, বাবা, চার কাছের মানুষ, হ্যাঁ, এদের ছাড়া আমার কখনো আমার রাগ খুব কম মানুষ দেখছে। যারা বেশি চুপচাপ তারা কিন্তু অনেক মিথ্যা কথা বলে। তাই? এই যে তুমি একটু আগে বলে তোমার বয়ফ্রেন্ড নেই, হ্যাঁ, এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যা কথা না, এটা একদম সত্যি কথা। কিভাবে বুঝবো আমি? কখনোই ছিল না। না, ছিল না। এটা যদি থাকতো তাহলে তো এতদিনে কেউ না কেউ জানতো, এতদিনেও যখন কেউ জানতে পারিনি তার মানে ছিল না। ওকে, যাও, মেনে নিলাম, কারণ তোমাকে বাসায় পাঠাতে হবে আমার দিন শেষে, আমি রাখবো না এখানে। ভক্তদের কোনো মিটআপ কখনো জয়েন করা হয়েছে? না, ওভাবে করে হয়নি, মানে দেখা গেছে যে কোথাও গিয়েছি তখন দেখা হয়ে গেছে এরকম, বাট মানে ওভাবে অফিশিয়ালি কাউকে মানে সবাইকে ডেকে এনে ওরকম হয়নি কখনো। এই ব্যাপারটা তোমার কাছে কেমন লাগে, সবাইকে ডেকে এনে একটা পার্টি দেওয়া? এটা ভালো, কিন্তু আমার কখনো এভাবে করে প্ল্যান করা হয়নি আসলে। ভক্তদের নিয়ে কোনো মজার অভিজ্ঞতা আছে? মজার অভিজ্ঞতা, একটা মজার ব্যাপার যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার একটা ছোট লিটল ফ্যান, সে হচ্ছে, আমি পুরান ঢাকাতে একটা জায়গায় হচ্ছে আমরা শুট করছিলাম, তো আমরা হচ্ছে একটা স্কুল টাইপের একটা জায়গায় শুট করছি, তখন পাশের বিল্ডিং এ হচ্ছে যে একটা বেবি হচ্ছে গ্রিলের সাথে ঝুলে ঝুলে সে হচ্ছে দেখছিল। তো আমি হঠাৎ করে চোখ পড়ছে, তো আমি দেখতেছি ঝুলে আসছে কেন, এন্ড তারপর এর মধ্যে ওর মা এসে ওকে বকা দিল, এই তুমি এখানে ঝুলে আসছো কেন? হ্যাঁ, তো ওই বাচ্চাটাই আবার কিছুক্ষণ পরে হচ্ছে যে একটা রোজ নিয়ে এসেছিল, একদমই ছোট বাচ্চা। সে আমাকে পরে বলতেছে আমার বেবিটা এরকম ঝুলে ঝুলে আপনাকে দেখছিল, তো পরে সে আবদার করলো আপনার সাথে দেখা করবে, তো আমি নিয়ে আসছি। সে আবার আমার জন্য একটা রোজ নিয়ে এসেছিল, সো এটা অনেকটা ফানিও ছিল, আবার খুবই সুইট ছিল। সব থেকে ছোট ভক্ত বা ছোট প্রেমিক তোমার বলা যেতে পারে। তোমাকে এখন একটা সুযোগ দিব, তোমার একটা প্র্যাঙ্ক করতে হবে এখন। আচ্ছা, কি প্র্যাঙ্ক করবে? কার সাথে? যে কোনো মানুষের সাথে হতে পারে। কার সাথে করতে চাও তুমি? সেটা আসলে আমি ভাবে কোনো মানে হঠাৎ করে কিছু মনে আসে। আচ্ছা, আমরা যাও 1 ঘন্টার জন্য শুট পজ করতে রাজি আছি। তুমি মনে করো তুমি কার সাথে প্র্যাঙ্ক করতে চাও, যে কেউ হতে পারে, যে কেউ, এখানকার কেউ, বাইরের কেউ, যে কেউ হতে পারে। আমি তো প্র্যাঙ্ক করার মানুষ না, আমি মানে অপোজিট একটা মানুষ, তো আমাকে দিয়ে এই সব দুষ্টুমি প্র্যাঙ্ক এগুলো হবে না। আমাকে কেউ কিছু বললে আমি সেটা আচ্ছা ট্রাই করতে পারি যেটা করা যায় কিনা। আর তো প্র্যাঙ্ক করো না, দেখাও না প্র্যাঙ্ক করে আমাদের। আমি তো বললাম ওইরকম পারসন না, আমাকে বললে যে হ্যাঁ আচ্ছা এই প্র্যাঙ্কটা করো, তাহলে আমি ট্রাই করতে পারি। তুমি আমার সাথে যে কোনো একটা প্র্যাঙ্ক করতে পারো, দেখি কতটুকু। আমি পারি না তো, এগুলো হয় না, আমি খুবই মানে কি বলবো, সুযোগ দিলাম আজ কমেডিটা শিখতে পারলে না। হ্যাঁ, আচ্ছা যাও, বাদ দাও, প্র্যাঙ্ক না করো।